নমস্কার সবাইকে, শুভ সকাল। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। আদেয়া কেবল ঘুম থেকে উঠলো, এখন খেলা করতেছে। এখন আদেয়ার জন্য নাস্তা নিয়ে আসবো, রুটি আর ঝোল খাবে। ও আসলে বলে দেয় সকালবেলা যে ও কি খাবে। এই তো এখন আমি আদেয়াকে খাওয়াবো। আর আজকে অনেক ব্যস্ত, আজকে হচ্ছে বৃহস্পতিবার। ব্যস্ততার কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় মানে কালকে আসবে, শুক্রবারে গেস্ট আসবে। তাই বুঝতেই পারছেন গেস্ট আসলে পরে কত মানে কাজ করতে হয়। এখন আদের বাবা আজকে সব বাজারঘাট করে রাখতেছে, যেহেতু কালকে শুক্রবার সকালবেলায় গেস্ট চলে আসবে, তাই কালকে সময় পাওয়া যাবে না। আর আমি তো একা মানুষ, এর জন্য আমি আজকে আদের বাবা বাজার করে নিয়ে আসলে আজকে সব গুছিয়ে টুছিয়ে রাখলে আমার জন্য সুবিধা হবে। তো গেস্ট আসলেও আপনাদের সাথে শেয়ার করব, দেখতেই পারবেন কে আসবে। তো শুরু করা যাক। এই তো এখানে আদেয়ার জন্য ঝোল আর রুটি নিয়ে আসছি, জল আর আদেয়া খেলতেছে। এদিকে আদেয়ার বাবা সকালবেলায় মাছ টাছ সব কিনে রেখে গেছে। এই তো এখানে আছে টাটকিনি মাছ 1 কেজি, তারপরে 3 কাটা মাছ, চিংড়ি মাছ, তারপরে 5টা হচ্ছে সোনালী মুরগি, একটা ব্রয়লার মুরগি, আর এখানে যে 4টা রুই মাছ, একটা 3.5 কেজি ওজনের কাতল মাছ। এই তো এই মাছগুলো কেটে আনছে, আর এগুলো কেটে আনতে পারে না, যেহেতু তার অফিস ডে ছিল, সে এত সময় দিতে পারবে না। এর জন্য মাছগুলো এখন আমাকেই কাটতে হবে। এই তো এই প্রথমবার আমি এরকমভাবে মাছ কাটলাম, আমি কখনো মাছ কাটি নাই। কেমন হয়েছে আপনারা বলবেন। কি খেলো তুমি? প্রদীপ এগুলো কোথায় পাইলা? প্রদীপ, তারপরে যে পিঠা বানানোর সাজ, এগুলো কোথায় পাইলা? সব কিছু নিয়ে টানাটানি করো তুমি খালি, না? গাছ থেকে ফুল ছিঁড়া নিয়ে আসছে, তারপরে প্রদীপ দিয়ে পূজা করতেছে, খেলতেছে। পাক্কা বুড়ি একটা। আদেয়া, আদেয়া, শরম পাইছো? তাকাও একটু, মামামির দিকে তাকাও একটু। আদেয়া, লজ্জা পাইছো? লজ্জা পাইছো তুমি? লজ্জা পাইছো? তুমি একটু পূজা করে দেখাও তো। হ্যাঁ, একটু হয় নামও দিয়ে দেখাও তো। দেও তো একটু দেখি, দর্শকদের একটু দেখাও, হয় নামও দিয়ে দেখাও, দেখাও, দেখাও। আজকে আমি অনেক ব্যস্ত মা। আচ্ছা খেলো। এই তো এখন আমরা হচ্ছে অনেক সময় পর ভিডিও অন করলাম, কারণ হচ্ছে আজকে তো জানেনই আজকে কালকে গেস্ট আসবে। আজকে প্রচন্ড ব্যস্ত। ও আদেয়ার বাবা অনেক মাছ আনছে, সেগুলো আজকে অফিস ডে বলে সে মাছ কেটে আনতে পারে নাই, কারণ এত সময় তার হাতে নাই। এর জন্য আজকে শুধু মানে এনে বাসায় রেখে গেছে মাছ মাংস সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে। আপনাদের সাথে এত কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার তো ভিডিও করার লোক নেই, আমি একা একাই ভিডিও করি। আর ট্রাইপডও নেই, একটা ছিল সেটা ভেঙে গেছে, এখন আর নেই। এর জন্য আমি ভিডিও করে দেখাতে পারলাম না মাছ মাংস কিভাবে কাটছি। সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে রাখা হয়ে গেছে। তারপরে আমি ঘর পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ঘর মুছে দিছি, জামা কাপড় ধুইলাম। আদেয়াকেও একটু সময়ও দিতে পারি নাই, ওকে শুধু সকালবেলা একটু খাওয়িয়ে দিছি। দুপুরে রান্না বান্নাও এখনো করা হয় নাই। এখন বেলা প্রায় 2টাই বাজে। এখন আর দুইটা বাথরুম আমাদের, একটা বাথরুম কালকে ধুইছিলাম, আজকে একটা বাথরুম ধুইছি। পরিষ্কার বাথরুমই ছিল, তারপরেও হচ্ছে না ধুলে আর কি ভাল লাগে না। যেহেতু টাঙ্গাইল আসার পরে প্রথম আমাদের বাসায় গেস্ট আসতেছে, আদেয়া একটু আমার উপরে মন খারাপ করছে, কারণ ওকে সময় দিতে পারি নাই, ওর সাথে খেলতে টেলতে পারি নাই। তো এখন আমরা এই যে সব কাজকর্ম শেষ করে এখন স্নান করে আসলাম, ইষ্টবিধি করে নিছি। এখন আমি দুপুরের রান্নাটা করব, তারপর আদেয়াকে ভাত খাওয়াতে হবে। তো চলুন কি করি সেটাই দেখাবো। তারপরে ভাবছি যে খেয়ে তারপর আজকে শুভ না, আদেয়াকে ঘুম পাড়ানোর পর ফার্নিচারগুলো একটু মুছবো, যেহেতু ঝাড়ু টাড়ু দিছি, একটু ধুলা তো পড়ছেই।
তাই বিকালে খাওয়া দাওয়ার পরে ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নিব, তাইলেই কাজ মোটামুটি কম মানে শেষ হবে। শেষ তো হবে না, কম হবে। এই তো কালকে সকাল সকালে গেস্ট চলে আসবে, আর কালকে যেহেতু শুক্রবার, আদিয়ার বাবাও কালকে বাড়িতে থাকবে, আদিয়াকে সময় দিতে পারবে। তো এই ছিল, চলুন দেখতে থাকুন। তুমি রাগ করছো মাম্মা? তুমি রাগ করছো আমার উপরে? রাগ করছো? হ্যাঁ রাগ করছো? হাসো কেন? তুমি কি রাগ করছো? তুমি আমার উপরে রাগ, একটা চুমা দিয়ে দাও তো আমারে, আমাকে আমাকে। আমার মা, তুমি আমাকে ভালোবাসো অনেক অনেক? কত, কতখানি? আচ্ছা, বন্ধুদের একটা চুমা দিয়ে দাও, দর্শকদের একটা চুমা দিয়ে দাও, বলো টাটা। এই তো এদিকে আমি এখন দুপুরে রান্নাটা করব। আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে গলাটা একটু বসে গেছে, আপনারা একটু কষ্ট করে শুনবেন। এই তো এখানে আমি ডাল রান্না করব। একেবারে ডালটা ভুনা করে তারপরে হচ্ছে জল দিয়ে দিব। তেলের উপরে দিয়ে দিয়েছি জিরা আর তেজপাতা। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো মতো ভেজে নেব। আসলে প্রচণ্ড ঠান্ডা লাগছে, এর জন্য গলাটা ভেঙে গেছে আমার। নিজেরও কথা বলতে অনেক কষ্ট হইতেছে, কারণ এখন কি আর করব বলেন, গেস্ট আসবে যেহেতু, কাজ তো করতেই হবে। আর এখন এত পরিমাণ ঠান্ডা পড়তেছে যে মানে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। এই তো এখানে আমি মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ডাল দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব। আসলে এইভাবে রান্না করতে গেলে একটু শর্টকাট আমার কাছে মনে হয়, কারণ ডাল ফোটানোর পরে আবার বাগার দিতে হয়, তাই একেবারে এইরকমভাবে করে নিলে আমার জন্য সুবিধা হয়। আর এখন যেহেতু অনেক মানে বেলা হয়ে গেছে, সময় নাই, তাড়াতাড়ি রান্না করতে হবে, আদেয়াকেও খাওয়াতে হবে, ওর খিদা লাগছে অনেক, তাই একটু ডাল ভাত করেই ওকে খাওয়াই দিব। আর কালকে পালং শাক রান্না করছিলাম, সেটা আছে, সেই শাকটা দিয়ে ডাল দিয়ে আর একটা ডিম আমলেট করে সেটা দিয়ে আমরা দুই মা মেয়ে খেয়ে নেব। তারপরে রাত্রে যা রান্না করা সেটা পরে ভাববো। এই তো তারপরে জামা কাপড়ও ধুয়েছি, আজকে ছাদেও যেতে হবে জামা কাপড় আনার জন্য। আর যেহেতু গেস্ট আসবে, ঘর বাড়িতে একটু গুছাতে হবে ভালো করে। এই তো এদিকে আমার ডালটা কষানো হয়ে গেছে, বক বক করতে করতে জল দিয়ে দিলাম। এখন ডালটা আস্তে আস্তে ফুটে যাবে, তারপরে গ্লাসে একটু টমেটো অ্যাড করব, তাহলেই ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই তো ডাল ফুটে যাওয়ার পর এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আরেকটু মানে হবে, আমি একেবারে ডালটা মানে সেদ্ধ করব না, একেবারে একটু শক্ত শক্ত টাইপের থাকবে। এই তো এদিকে আমি আদেয়ার জন্য ভাত নিয়ে নিছি, ডাল দেওয়া শাক দিয়ে একসাথে মেখে নিছি আর ডিম আমলেট নিছি। এখন যাচ্ছি ছাদে, খাওয়া দাওয়া শেষ দুপুরের। ছাদে যাওয়ার কারণ, ছাদে জামা কাপড় নাড়ছি, সেটাই আনতে যাচ্ছি। এই তো লিফটে উঠে গেছি আমরা। আদেয়া লিফটে উঠে মানে একটা মেয়েকে দেখছে অন্য ফ্লোরের, তাকে দেখে একবারে মাথা নিচা করে আছে।
একা থাকে। আর গেস্ট আসবে বলতে কালকে আসবে হচ্ছে আমার হাজবেন্ডের আপন মেশতো বোন, মানে খালাতো বোন। তা খালাতো বোন আর খালাতো বোনের হাজবেন্ড, মানে সে আমার হাজবেন্ডের থেকে বড়, আমাদের দিদি হয়। ওই দিদি আর জামাইবাবু আসবে কালকে। ওনাদের বাসাও টাঙ্গাইলেই, কিন্তু টাঙ্গাইলের এলাসিনে, আমাদের বাসা হচ্ছে টাঙ্গাইল শহরে, সেখানেই আসবে। এই তো আমরা আবারও লিফটে উঠে গেলাম। তো ওনারা আসার পরে কতটুকু ভিডিও করতে পারবো তা বলতে পারতেছি না, কিন্তু অল্প অল্প শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন। এই তো লিফটে উঠে গেছি, এখন বাড়িতে চলে যাব। এই তো বাসায় আসার পর এখন একটু কিছু খাবো। কালকে বাদাম নিয়ে আসছিল আদের বাবা, আজকে ওই বাদামটাই এখন খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কমেন্ট যদি পাই তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।